পাকিস্তান ও চীন যৌথ উৎপাদনের JF-17 থান্ডার 2025 সংস্করণ ফাইটার জেটটি বর্তমান সময়ে 4.5 প্রজন্মের ফাইটার জেটগুলোর মধ্যে প্রতিনিধিত্ব করে। প্রযুক্তিগত উন্নয়ন, যুদ্ধ ক্ষমতা এবং সামরিক শক্তি এই যুদ্ধবিমানকে গড়ে তুলেছে একটি শক্তিশালী ফাইটার জেট, যা আধুনিক আকাশ যুদ্ধের সীমা ছাড়িয়ে এই বিমানটি আজ এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। 2025 সালের সংস্করণে JF-17 থান্ডার পেয়েছে আরও উন্নত অ্যারোডাইনামিক নকশা। এর তীক্ষ্ণ ও মসৃণ নাক বাতাসে ন্যূনতম বাধা সৃষ্টি করে, ফলে এটি উচ্চ গতিতে আরও স্থিতিশীলভাবে উড়তে পারে। এর কাঠামোতে ব্যবহৃত উন্নত কম্পোজিট উপকরণ একে করে তুলেছে হালকা কিন্তু হয়েছে অত্যন্ত শক্তিশালী ফাইটার জেট। কার্যকারিতার দিক থেকে JF-17 থান্ডার 2025 মডেলে সংযোজিত হয়েছে আপগ্রেডেড RD-93 মেগা র্যামস ইঞ্জিন, যা কম জ্বালানি খরচ করে দেয় অধিক থ্রাস্ট। তাই এটি সহজেই ম্যাক 1.6 বা ঘন্টায় 1200 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম, যা শব্দের গতির চেয়েও দ্রুত। এর তীব্র গতি ও উন্নত ফ্লাই বাই ওয়্যার নিয়ন্ত্রণ ব্যবস্থা পাইলটকে জটিল পরিস্থিতিতেও পরিচালনা করতে সাহায্য করে, ফলে শত্রু বিমানের সঙ্গে নিকটবর্তী যুদ্ধেও এটি এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। 2025 সালের সংস্করণে JF-17 থান্ডারে যুক্ত হয়েছে উন্নত হেলমেট মাউন্টেন ডিসপ্লে, এভিনিক সিস্টেম, অত্যাধুনিক রাডার, যা লক্ষ্য শনাক্তকরণ ও টার্গেটের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, এবং এর উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম বিমানটিকে প্রতিপক্ষের রাডার বা মিসাইল হুমকি থেকে সুরক্ষা দেয়। এই ফাইটার জেটটি এখন KJ-7 রাডার সাপোর্টেড ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, এমনকি PL-15 ধরনের বাইনোট ভিজুয়াল রেঞ্জের ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে, যে কারণে JF-17 থান্ডার তার সমকক্ষ অনেক আধুনিক ফাইটার জেটকে চ্যালেঞ্জ করার যোগ্যতা অর্জন করেছে, যার প্রমাণ হচ্ছে এই ফাইটার জেটটি বায়ু থেকে বায়ুতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, BVR মিসাইল এবং স্বল্প পরিসরের ইনফ্রারেড ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গাইডেড বোমা বহন করতে সক্ষম। এর ডানার নিচে থাকা একাধিক হার্ড পয়েন্টে বিভিন্ন ধরনের অস্ত্র সংযুক্ত করা যায়, ফলে এটি সমানভাবে স্থল ও নিকটবর্তী বিমান আক্রমণে নিখুঁত ভূমিকা পালন করতে পারে। রপ্তানির দিক থেকে JF-17 থান্ডার ইতিমধ্যেই কিছু দেশে রপ্তানি হয়েছে। 2025 সংস্করণটির উন্নত ক্ষমতা ও সাশ্রয়ী মূল্য হওয়ার কারণে আরও অনেক ক্রেতা আকর্ষণ করবে বলে বিশ্লেষকরা মনে করেন, বিশেষত চতুর্থ প্রজন্মের ফাইটার খুঁজছে এমন দেশগুলো। মোহাম্মদ ইয়াসির আলী আরাফাত, ঢাকা প্রতিবেদন।